৩৯৫০ মিটার উচ্চতায় কাশ্মীরের সবথেকে ফেমাস জায়গা গন্ডোলা রাইডের সেকেন্ড ফেজ। এখানে যাত্রা করার পর বলতেই হবে, সব যাত্রা একবার, কাশ্মীর বারবার। সকল পর্যটকদের কাছেই কাশ্মীরের গুলমার্গের গন্ডোলা রাইড এক অভিনব অসাধারণ অভিজ্ঞতা। প্রচণ্ড চাহিদার বেড়াজাল ভেঙে যে মানুষ গন্ডোলা রাইডের টিকিট জোগাড় করে সেকেন্ড ফেজে এসছে, তাকে তো একবার বলতেই হবে, আই লাভ ইউ কাশ্মীর। থেমে গেছে আমাদের, আমরা কি বাড়ি যাব না? যাব না বাড়ি? সেদিন আমরা বাড়ি যেতে পেরেছিলাম কিনা সেটা জানতে হলে এই ভিডিওর শেষ অবধি আপনাদের দেখতে হবে। টেম্পারেচার এখন দেখাচ্ছে 2 ডিগ্রি গুলমার্গে, আর শ্রীনগরে এখন টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি। সোনমার্গে গিয়ে অত লাফালাফি করলে মানে ঠান্ডা লাগাটা তো স্বাভাবিক হবেই, সেভাবে ঠান্ডা লেগেও গেছে। আপনারা যেদিন শ্রীনগর থেকে গুলমার্গ যাবেন সবসময় চেষ্টা করবেন সেদিন একটু সকাল সকাল বেরিয়ে পড়ার। হোটেল থেকে আমাদের গাড়ি রওনা দিয়েছিল সকাল 7:30টায়। মাইলস্টোনে যখন আর 29 কিলোমিটার বাকি, তখন আমাদের গাড়ি এসে দাঁড়ালো রাস্তার ধারে এক জায়গায় ব্রেকফাস্ট করার জন্য। দেখুন, যাওয়ার পথে এখানে দোকান রয়েছে যেখানে গরমের জামা কাপড় পাওয়া যাচ্ছে। যদি মনে হয় পর্যাপ্ত জামা কাপড় নেই, যাওয়ার পথে এইসব দোকান থেকে আপনারা কিনে নিতে পারেন। এখানে টুপি, হাত মোজা সবই পাওয়া যাচ্ছে। এই যে আমাদের মৃণালদা কিন্তু খাবার দাবার আমাদেরকে দিয়ে দিয়েছে। এখন কি দিয়েছে গো খাবার? আলু পরোটা, ধনেপাতার চাটনি। আরে বাবা, দারুণ খাওয়া দাওয়া। প্রত্যেক দিনই ভালো খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। তা যাই হোক, এখানে বাথরুম করতে কত টাকা নিল? আর বলবেন না দাদা, কি বিপদে পড়েছি। 10 টাকাতে বাথরুম করলাম দাদা। তুমি 10 টাকা দিয়ে করেছো, আমি 20 টাকা দিয়ে এক জায়গায় করে এসেছি। ব্রেকফাস্টের পাতে যখন গরম গরম পরোটা আর ধনেপাতার চাটনি পড়ে, তখন 10 টাকা দিয়ে বাথরুমের শোক যে কোনো মানুষের মাথা থেকে বেরিয়েই যায়। খাবার দাবার কেমন লাগছে? ভালোই। খাওয়া দাওয়ার শেষে সকলেরই চোখ পড়ল সস্তায় কিছু গরম জামা কাপড় কেনার দিকে। ये कितना कर गया भैया? 100 रुपया 100 रुपया 100 रुपया 100 रुपया। चलो 100 रुपया। এই যে দেখুন, এই টুপিটা নিলাম, আর সাথে মানে টুপির সাথেই গলা ঢাকারও এটা রয়েছে, তো দুটো একসাথে 100 টাকা নিল। ভালো জিনিস এটা, কালার ম্যাচিং করে নেওয়া হলো। कितना है ये प्राइस? ये पड़ेगा 850। 850। কাশ্মীরে এসে আপনার আর কিছু হোক বা না হোক, দরাদরি করার অভিজ্ঞতাটা কিন্তু খুব ভালোভাবে আপনার রপ্ত হয়ে যাবে। ব্রেকফাস্ট আর কেনাকাটি সেরে আমাদের গাড়ি আবার রওনা দিল গুলমার্গের উদ্দেশ্যে। গাড়ি যখন চলছে, সামনে দেখা যাচ্ছে বরফে মোড়া এক পাহাড়ের সুন্দর রেঞ্জ, আর এই দৃশ্য উপভোগ করতে করতে আমরাও চললাম সামনের দিকে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ট্যানমার্গ। ট্যানমার্গ গুলমার্গ থেকে 13 কিলোমিটার আগে অবস্থিত। শীতকালে যখন এই সব জায়গা বরফে ভরে যায়, তখন আপনাদের গাড়ি কিন্তু আসবে এই ট্যানমার্গ পর্যন্ত। তারপর আপনাকে যেতে হবে লোকাল গাড়িতে। अभी से 13 किलोमीटर और ऊपर जाना है। 13 किलोमीटर। हाँ सर। उसके बाद ये 7,500 हाइट है सी लेवल। अभी आपको जाना है 10,500 में, जहाँ आप मतलब कंडोला मंदिर 5-6 पॉइंट 10 पॉइंट देखिएगा। ये गाड़ी आपको पार्किंग में छोड़ेगा। ठीक है सर। पार्किंग से आगे आप स्लेज में जाओ, स्कूटर पे जाओ, वो ETV पे जाओ, जिसमें आपका दिल करेगा। मुंबई का फैशन, इधर का मौसम बदलने में टाइम नहीं। हाँ, 5 मिनट में बदल सकता है। आप अपना टाइम वेस्ट मत करो, आप आ जाओ, शूज वूज पहन लो। এই যে ট্যানমার্গের এখানে সব জুতোর কাউন্টারগুলো রয়েছে, নাম্বারিং করা আছে। এখান থেকে আপনারা জুতো নিতে পারেন, একটু দাম টাম ঠিক করে এখান থেকে জুতো নিয়ে তারপরে ওঠা ভালো। জ্যাকেট দেবে, টুপি দেবে, জুতো দেবে, সব মিলিয়ে 400 টাকা চাইছিল। এখানে বার্গেনিং করে 250 টাকায় এদেরকে রাজি করানো হয়েছে। আমার যা জ্যাকেট পরা আছে, যা টুপি আছে, আমার আর এইসব জ্যাকেট লাগবে না, আমার শুধু জুতোটা দরকার ছিল। কিন্তু জুতোটা বার্গেনিং করছি, আমি 80 টাকা বলেছি, এখনো দিচ্ছে না সেটাতে। कितना कर है भैया সানগ্লাস? 150 रुपये। এই সানগ্লাসগুলো কিন্তু সূর্যের আলো থেকে প্রোটেক্ট করে। বরফে মোড়া পাহাড়ে সূর্যের আলো যখন বরফের ওপর পড়ে রিফ্লেক্ট করে চোখের মধ্যে আসে, তখন সেটা কিন্তু খুব ক্ষতিকর। এই কালো সানগ্লাসগুলো কিন্তু সূর্যের আলোর সেই রিফ্লেকশন থেকে আপনাদেরকে অনেকটাই প্রোটেক্ট করে দেবে। ট্যানমার্গের পর থেকেই শুরু হলো আঁকা বাঁকা পাহাড়ে ওঠার রাস্তা।
রাস্তার দুধারে উঁচু উঁচু লম্বা লম্বা সবুজ গাছের সারি দেখে চোখ একদম জুড়িয়ে যাওয়ার মতো। এই আঁকাবাঁকা পথ ধরে আমরা উঠতে থাকলাম গুলমার্গের পথে আর দেখতে থাকলাম প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম গুলমার্গের পার্কিং জোনে। গাড়িগুলোতে বলছে গন্ডোলা রাইড যেখান থেকে শুরু হয় সেখানে নিয়ে যাবে, যেখানে গুলমার্গের গাড়ি পার্কিং হয় সেখান থেকে 2.25 কিলোমিটার কি 1.5 কিলোমিটার মতো রাস্তা। এই যে এই পাশের যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে যেতে হবে। তো বলছে যে এই রাস্তা দিয়ে আপনারা গাড়ি করেও যেতে পারেন। এই যে গাড়িগুলো দেখছেন এরা 300 টাকা করে ভাড়া চাইছে, নিয়ে যাবে, আবার যখন আপনি ফিরবেন তখন নিয়েও আসবে। 8ই এপ্রিল, ঘড়িতে তখন সকাল 10টা। সুন্দর একটা রোদ ঝলমলো দিন, সামনে বরফের পাহাড়। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব 75 কিলোমিটার। সময় লাগে কম বেশি 2 থেকে 2.5 ঘন্টা। কথায় আছে চোর পালালে বুদ্ধি বাড়ে। আমরা যখন 300 টাকা ভাড়া দিয়ে টাটা সুমো করে যাচ্ছি গুলমার্গের রোপওয়ের উদ্দেশ্যে, তখন জানতে পারলাম এই অটোগুলো 50 টাকা শেয়ারিংয়ে মাথাপিছু নিয়ে আপনাকে পৌঁছে দেবে গুলমার্গের রোপওয়ের সামনে। আসার পরেই বলছে যে কোনো লাইন ছাড়া ইনি ঢুকিয়ে দেবে আমাদের গন্ডোলা রাইডের রোপওয়েতে। भैया कितना पैसा लेंगे? 700 रुपया पूरा ग्रुप में। पूरा ग्रुप में? हाँ, 700 पूरा कोई क्यू में कोई टाइम नहीं है। তো এখানে যদি লাইনে দাঁড়াতে হয় তাহলে নিজেরা লাইন দিয়ে দেখতে পারেন। আর এই ভাইয়া আমাদেরকে নিয়ে যাবে 700 টাকা পুরো গ্রুপের জন্য। আমাদের 12 জন 13 জন যা আছে, লাইন কোনো লাগবে না, এমনি ঢুকিয়ে দেবে। তো সবার জন্য 700 টাকা নেবে। তবে এই কাশ্মীরি ভদ্রলোক হয়তো জানেন না বাঙালিদের থেকে টাকা বের করা আর কুমিরকে দাঁত মাজানো একই ব্যাপার। এই যে এখানে লাইন পড়েছে দেখুন, এখানে গন্ডোলা রাইডে রোপওয়েতে ওঠার লাইন দেখুন। ওখান দিয়েই মানে লাইনের একদম শেষ। আমাদের অলরেডি কিন্তু টিকিট বুক করা ছিল। তো এখানে যারা যারা আসবেন অলরেডি টিকিট বুক করে আসবেন। আর টিকিট বুকিং করার জন্য কিভাবে করতে হবে সেটাও আমি বলে দেবো। তো আমাদের কাছে টিকিট আছে, আমরা এই লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে ভেতরে ঢুকবো। এখানে জাস্ট 2 মিনিট লাইনে দাঁড়ালাম, আমাদের টার্ন চলে এলো। আমাদের টিকিট স্ক্যান করে নিয়ে ভেতরে ঢুকিয়ে দিল। ও এর পরেও আবার লাইন আছে অনেক। আবার দেখুন এখানে কত ব্যারিকেড দেওয়া রয়েছে, ব্যারিকেডের মধ্যে দিয়ে ঘুরে 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 আমাদেরকে ঢোকাচ্ছে। মানে তার মানে ভাবুন এখানে কতটা লাইন পড়ে, তার জন্য কিন্তু এরকম সব ব্যারিকেড মানে 3-4টে জেড আকৃতির প্যাচ করা রয়েছে। অনেকটা লাইন পড়ে। আমরা এখানে তো ফাঁকায় ফাঁকায় এখন ঢুকে গেছি। কটা বাজে ঘড়িতে এখন দেখে নিই। ঘড়িতে এখন বাজে 11টা 27, মোটামুটি কাছাকাছি। এই যে আমাদের রোপওয়ে, আমরা উঠছি। শুরু হলো আমাদের বহু প্রতীক্ষিত সেই স্পেশাল গন্ডোলা রাইড। এখানে কিন্তু কোনো ভয়ের ব্যাপারই নেই। তো ভয় লাগছে না, একদমই না, কোনো ইজি, পুরো ইজি, কিছুই না, জাস্ট বসে। যারা ভয় পান তারা নির্ভয় এটা যেতে পারে। এবার একটু পেছনে থাকি, দেখো ভয় লাগছে কিনা। এবার সৌরভ, ভয় লাগছে নাকি? না না, একদমই না। এই জানলা কি খুলবে না? দেখুন চারদিকের সিন সিনারি গুলো দেখতে দেখতে চলুন। মানে ফার্স্ট ফেজে একদম দারুণ বরফ থাকবে। ঘরগুলোর মধ্যেও দেখুন ছাদের মধ্যে বরফ জমে গেছে পরপর সব। কি হবে এবার? রোপো থেমে গেছে আমাদের। আমরা কি বাড়ি যাব না? যাব না বাড়ি?
সেদিক ওদিক সেদিক। দেখো তোমার কথা শুনে আবার রোপওয়ে চালু করে দিল। হ্যাঁ। তোমার ডায়লগ তাহলে তার মানে সেরা ডায়লগ হয়ে গেল। ডায়লগ হয়ে গেছে যে আমরা বাড়ি যাবো না। প্রচন্ড এখানে গরম লাগছে, এত কিছু ভাড়া করে এনে সব পরলাম, ডবল ডবল জ্যাকেট পরেছি, ঠিক আছে, বুট জুতো পরেছি, এখন প্রচন্ড গরম লাগছে, সব খুলে ফেলছি এখানে। মানে এগুলো কেউ বললেও নেবে না, তাই তো? না, সেটা ডিপেন্ড করছে, ওপরে গিয়ে সেটা আমি মানে ফাইনাল কনফার্মেশন দেবো যে নেওয়া উচিত কি উচিত। এই যে ফেজ 1-এ নামলাম আমরা, এখন যাব হচ্ছে আমরা ফেজ 2-তে। ফেজ 2-র লাইনটা আমি দেখিয়ে দিচ্ছি। এই নেমেই আবার ডান দিকের ওই যে লাইনটা দেখা যাচ্ছে, ওখান দিয়ে ফেজ 2-র জন্য লাইন দিয়েছে, ওই যে ওখানে আমাদের আবার লাইনে দাঁড়াতে হবে। এই যে সেকেন্ড ফেজের জন্য এই পুরো লাইন পড়েছে। ওরে বাবা, কোথা থেকে লাইনটা শুরু হয়েছে দেখুন, আমি দেখাচ্ছি, আগে আমি শেষে যাই, নয়তো নিজেও লাইন পাবো না। ওই যে সেকেন্ড ফেজ ওখানে নিয়ে যাচ্ছে। এই যে বেশি লাইন নেই, অল্পই লাইন আছে, মোটামুটি আশা করছি 15 মিনিটের মধ্যে ঢুকে যাবো। আশায় মরে চাষা, আর সেই 15 মিনিটে ঢুকে যেতে পারবো আশা নিয়েই মা বাবাকে লাইনে দাঁড় করিয়ে আমি চলে গেলাম ফেজ 1-এর এদিক ওদিক সেদিক ঘুরে দেখতে। स्नो बाइक कितना करके भैया? 25 मिनट्स राइड। अब मतलब आप चलाएंगे, पीछे बैठना है? आप पीछे ड्राइव करोगे 25 मिनट्स। हाँ, तो कितना 25 मिनट्स के लिए 2000। ঘুরতে ঘুরতেই চোখে পড়ল একজন চা কফি আর কাশ্মীরের ট্র্যাডিশনাল ড্রিঙ্ক কাওয়া বিক্রি করছে। আমিও নিয়ে নিলাম এক কাপ। ये क्या मिला रहे हैं आप? ये अखरोट है सर, बादाम है। अच्छा, ये ज्यादा मिलाइए फिर, सब तो चला जा रहा है। আমার এত সুন্দর ভাগ্য, যেই জিনিসটা বেশি চাইলাম সেটা শেষ পর্যন্ত কতটা পেয়েছিলাম আর হিসেব করে দেখিনি। कितना करके ये? 50 रुपीस। ওকে, এখান দিয়ে কাওয়াটা খাচ্ছি। বাদাম টাদাম সব দেওয়া রয়েছে, 50 টাকা করে, দারুণ খেতে এটা। এখানে স্কি করার জন্য স্কিও এখানে ভাড়া পাওয়া যাচ্ছে, এই জুতোগুলো পরে স্কি করতে হয়। ये कितना करके कितना टाइम घुमाते हैं? यहाँ से पॉइंट होता है। हाँ, यहाँ से पहला पॉइंट है खिलन मरक, दूसरा हो गया तीसरा हो गया बाइक पॉइंट। अच्छा, हाँ, 3 पॉइंट है। 3 पॉइंट कितना लेता है आप? इसका हमारा 1200 रुपया है। 1200 रुपए। গন্ডোলার সেকেন্ড ফেজে যাওয়ার সময় ডান দিকে চোখে পড়ল ইগলুর মতো বানানো রেস্টুরেন্ট। এই এনভায়রনমেন্টে এই রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করলে পকেট কতটা খালি হবে সেটা না জানা থাকলেও মন যে একদম ভরে যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। চলুন সেকেন্ড ফেজে যাওয়ার আগে ফার্স্ট ফেজটা একবার উপভোগ করে নিই। সমস্যায় পড়ে গেছি আমি, ওখান থেকে এত জ্যাকেট ট্যাকেট নিয়ে এলাম, ভাবলাম খুব ঠান্ডা লাগবে, কিন্তু ঠান্ডা লাগছে না। এই জ্যাকেটগুলো আমাকে বেকার বেকার বয়ে বয়ে এখন নিয়ে ঘুরতে হবে, জানি না কি করব, আর কিছু উপায়ও নেই। এই যে দেখুন সেকেন্ড ফেজের লাইনটা, ওখানে আমরা ছিলাম, আমরা অনেকটা ঘুরে ঘুরে এগিয়ে চলে এসেছি এই পাশ দিয়ে, আর এখন যেখানে দাঁড়িয়ে আছি আর অল্প একটুখানি। 20 মিনিট লাইনে দাঁড়িয়ে অবশেষে চলেই এলাম গন্ডোলার সেকেন্ড ফেজের রোপওয়েতে। চলুন এবার যেতে যেতে বলে দিই আপনারা কিভাবে গন্ডোলা রাইডের রোপওয়ে বুকিং করবেন। পুজোর সময় স্প্ল্যানেটের সিলেদার্সে লাইনে দাঁড়িয়ে হয়তো পছন্দের জুতোটা পেয়েও যেতে পারেন, কিন্তু যদি গন্ডোলার টিকিট কাটতে একদিনও দেরি করেন সেখানে কোনো গ্যারান্টি নেই যে আপনি গন্ডোলার টিকিট পাবেন। এই ভিডিওর ডেসক্রিপশানে গন্ডোলার টিকিট বুকিংয়ের লিঙ্ক দেওয়া আছে। কথা কম বলতে হবে, টেনশন করা যাবে না, হার্টবিট যাতে লো থাকে, তাহলে এই সুন্দর দৃশ্য দেখে দেখে শুধু উপভোগ করতে হবে। যাচ্ছি এখন সেকেন্ড ফেজের দিকে।
মা কেমন লাগছে বলো? খুব সুন্দর, এরকম তো ভাবতেই পাচ্ছি না, এত বরফ। ভাই আমার জীবন সার্থক। এই ভূস্বর্গ কাশ্মীর শুনেছি, আজকে স্বচক্ষে দেখে সত্যি সেটা উপভোগ করছি। দারুণ দারুণ। আমরা যত এই পাহাড়ে চড়েছি এটাই সব থেকে সুন্দর। শিলাপাসে গেছিলাম, তখন উচ্চতা ছিল 13,700 ফুট উঁচু। আর এখন যাচ্ছ 14,000-এ, 14,000 মানে এটাই মনে হয় সব থেকে টপেস যাচ্ছ। হ্যাঁ, এটাই সবচেয়ে বেশি। মনে হচ্ছে বরফের চাদরে ঢাকা, বরফগুলো এত সুন্দর লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টিকিট বুকিং করার সময় প্রথমে আপনাদের বুক করতে হবে ফার্স্ট ফেজের টিকিট। তারপরে সেই ফার্স্ট ফেজের টিকিট বুকিং করার ট্রানজাকশন নাম্বার দিয়ে আপনাদেরকে বুক করতে হবে সেকেন্ড ফেজের টিকিট। তবে এখানে একটা সিক্রেট টিপস দিয়ে রাখি, যদি আপনারা দেখেন যে ফার্স্ট ফেজের টিকিট পাচ্ছেন দুপুরের দিকে আর সেকেন্ড ফেজেরটা পাচ্ছেন সকালের দিকে, আপনারা কেটে নেবেন। এখানে টাইম চেক হয় না টিকিটের। দেখুন রোপওয়ে থেকে নামলাম, এইখানেও বরফ জমে আছে, মানে যেখান দিয়ে রোপওয়েগুলো যাচ্ছে সেখানেও বরফ জমে আছে। সিঁড়ি দিয়ে নামছি এখন, গন্ডোলা রাইডে চড়ে সেকেন্ড ফেজে আসলাম, এসে এবার সিঁড়ি দিয়ে নামছি, নেমে বাইরের দিকটা বেরোবো। এটাই হচ্ছে গন্ডোলা সেকেন্ড ফেজ। তবে এখানে আসলে কিন্তু দারুণ দারুণ ফটো সেশন করা যাবে। এখানে আপনারা এসে রিলও বানাতে পারেন। জায়গাটা অসাধারণ, অসম্ভব সুন্দর। নিচে যে সমস্যাটার সম্মুখীন হয়েছিলাম সেই সমস্যা থেকে পুরোপুরিভাবে বেরিয়ে এসেছি। এই যে জ্যাকেটগুলো হাতে ধরতে হচ্ছিল আর হাতে ধরতে হচ্ছে না, এবার পরেই ফেলতে হচ্ছে। বিভৎস ঠান্ডা, বিভৎস ঠান্ডা এখানে। কিন্তু 8,000 ফুটে আর নেই, এখন আমরা চলে এসেছি 14,000 ফুটে। এটা হচ্ছে গন্ডোলা রাইডের সেকেন্ড ফেজ। আমি খুব আস্তে আস্তে কথা বলার চেষ্টা করছি, কারণ আমাকে আবার নিচে নামতে হবে, আরও ভিডিও করতে হবে আপনাদের জন্য। তবে এখানে আপনাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট টিপস দিয়ে রাখি, গন্ডোলা রাইডের সেকেন্ড ফেজে যতক্ষণ আপনারা থাকবেন সবসময় চেষ্টা করবেন আস্তে আস্তে কথা বলার, আস্তে আস্তে হাঁটাচলা করার। এখানে বেশি হুটোপুটি করলে কিন্তু শ্বাসকষ্ট হয়ে অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুইজারল্যান্ডে যাইনি কখনো, যা ভিডিওতে দেখেছি, উইন্টার সুইজারল্যান্ড, গন্ডোলা রাইডের সেকেন্ড ফেজ। কি বাবা, তাহলে কেমন লাগছে এখন? দারুণ অভিজ্ঞতা। শ্বাসকষ্ট একটু হচ্ছে? একটু একটু হচ্ছে, বেশি ছোটাছুটি করলে হচ্ছে একটু। হ্যাঁ, একটু বসলে আবার ঠিক হয়ে যাচ্ছে। তো এই যে ভিউটা দেখো, অপূর্ব সুন্দর। এখানে ফ্লাক্স নিয়ে এসেছি, গরম জল গরম চা খাবো বলে। কত টাকা বাঁচালাম জানেন? 60 টাকা বাঁচিয়ে দিলাম। এখানে চায়ের দাম, কফির দাম 60 টাকা। আমি বাড়ি থেকে কফি না, এটা গরম জল, অ্যাকচুয়ালি একটু চা পাতা মেশানো আছে, সেটা নিয়ে এসেছি ফ্লাক্সে করে। সেকেন্ড ফেজে মোটামুটি আমরা 1.5 ঘন্টা কাটিয়ে নিলাম। এখানে 1.5 ঘন্টা কাটানো চাপ, আজকে সূর্যের আলোটা আছে বলে এখানে 1.5 ঘন্টা আরাম করে বসলাম, কিছু ফটো সেশন করলাম। এবার আবার যাব ফার্স্ট ফেজে, সেখানেও অনেক অ্যাক্টিভিটি আছে। আমি জানি না আমি করতে পারবো কিনা, কারণ শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিলো আমার এখানে আসার পরে। এই বরফকে এবার বিদায় জানিয়ে আবার আমরা রোপওয়ের দিকে উঠব। এই জায়গায় মানে এই বরফের মধ্যে দেখুন, এই বরফটা কিন্তু
মানে সদ্য পড়েছে বরফ 5 দিন আগে, সেটা একটা ঝুড়ো ঝুড়ো বরফ টাইপের, সেখানে উঠতে কোনো অসুবিধা নেই। জুতো এখানে ঠিক বরফের ভেতরে ঢুকে গিয়ে গ্রিপ হয়ে যাবে। সমস্যাটা হবে হচ্ছে যেই বরফগুলো অনেক দিনকার, আমি সামনে দেখাচ্ছি, সামনে বরফগুলো আছে যেগুলো অনেক দিনকার বরফ, সেগুলোতে না পা স্লিপ কাটে, ওটাই একটা সমস্যা। এই যে দেখুন এখানকার বরফটা কিন্তু অনেক দিন ধরে পড়া, তার জন্য এটা জমে গিয়ে মানে এটা স্লিপারি হয়ে গেছে। এই জায়গার বরফটা স্লিপারি রয়েছে। দেখুন এই সেকেন্ড ফেজ দিয়ে আসার পর যে রোপওয়েতে উঠবেন সেখানে এই দোকানটা রয়েছে, খাবার কিনতে পারবেন। আর এখানে যদি ফার্স্ট এডের জন্য কোনো দরকার লাগে, ধরুন আপনার শ্বাসকষ্ট হচ্ছে, কিছু হচ্ছে, তাহলে এখানে নাম্বারও দেওয়া আছে। পিৎজা, বার্গার, মোমোস, বিরিয়ানি, এখানে হট বেভারেজেসও আছে, ক্যাপাচিনো, আমেরিকানো সব এখানে পাওয়া যাচ্ছে। भैया कैपेचिनो कितना करके? 200 और বার্গার। জামাই বাবু এইটা করে যাবে নাকি? হ্যাঁ এটা করে চলে যেতে পারো। না, সেদিন গন্ডোলায় আর গন্ডগোল করতে আমরা চাইনি, তার জন্য নর্মাল যে রোপওয়েগুলো হয় বক্স করা সেগুলোতেই গেছিলাম, এইটাতে আমরা যাইনি। চলুন আজ চলে যাই আবার হোটেলের পথে। কালকে আমরা শ্রীনগর থেকে পেহেলগাম যাব। আমার পেহেলগাম যাওয়ার গল্প যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করে নিন আর সঙ্গে থাকুন আমার পেহেলগামের ভিডিও দেখার জন্য।